মিষ্টু কেমন আছে রজত? একই রকম। যতদিন না আবার আপনি আর বৃষ্টি মিষ্টুর মাথায় হাত রাখছেন ততদিন। ওর চিকিৎসার কোনো অসুবিধা হচ্ছে না তো? না, আদিত্য স্যার নিজে অর্ডার দিয়েছিলেন যাতে চিকিৎসার কোনো অসুবিধা না হয়। বাবা? হ্যাঁ, আমার আপনার কাছে ক্ষমা চাইবার ছিল। ক্ষমা কেন? কাল বৃষ্টিদি যখন এসেছিল আমি বাইরেই ছিলাম। আমি আটকাতে চেয়েছিলাম, কিন্তু জানতাম খারাপ কিছু একটা। রজত থাক, ওসব কথা থাক। তুমি আমাকে একটু সাহায্য করতে পারো? আপনার জন্য জান হাজির। আজ রাতে সবাই যখন ঘুমোবে আমি সবাইকে লুকিয়ে একটু নার্সিংহোমের বাইরে যেতে চাই, বৃষ্টির সঙ্গে দেখা করতে। তুমি একটা গুড মর্নিং আর্য। তারপর আর্য কেমন আছো আজ? ভালো না। আমার সুস্থ হতে এত টাইম লাগছে কেন ডক্টর বোস? আমার মনে হচ্ছে অ্যান্টিবায়োটিকের ডোজে কিছু গোলমাল আছে। আপনি প্রেসক্রিপশনটা আমায় দেবেন তো? আর্য, তুমি কি আমার যোগ্যতাকে প্রশ্ন করছো? আমার মনে হয় যে তোমার এখন ভোলা উচিত যে তুমি একজন ডাক্তার। আপাতত তুমি শুধুমাত্র একজন পেশেন্ট। হ্যাঁ, তোমার অ্যান্টিবায়োটিকের ডোজটা একটু কমানো আছে এবং তার কারণটা অত্যন্ত পরিষ্কার। হাই ডোজ দিলে আপাতত তোমার ইমিউনিটি যথেষ্টভাবে লো হবে এবং তাতে তোমার উইকনেস এতটুকু কাটবে না। তাছাড়া তোমার একটা অ্যানিমিয়াও ডেভেলপ করছে। হ্যাঁ, তাহলে আমার ব্লাড ট্রান্সফিউশনের ব্যবস্থা কেন করা হচ্ছে না? আমি তো বুঝতে পারছি আমার হিমোগ্লোবিন কাউন্ট কমে যাচ্ছে। ইয়েস ইয়েস, ইউ আর রাইট। কিন্তু আর্য, তুমি এটাও বোধহয় জানো যে ব্লাড ট্রান্সফিউশন করলে তার কমপ্লিকেশনস এবং ইনফেকশন আসতেই পারে এবং এই লো ইমিউনিটি লেভেলে তাতে তোমার উইকনেস বাড়বে। ডক্টর বোস, আমার রিপোর্টগুলো আমি একটু দেখতে চাই। সেটা সম্ভব নয়, আর সেটা চাইলে তোমাকে আকাশের কাছে পারমিশন নিতে হবে। একটা কাজ আছে রতন। বড় কাজ, সাবধানে করতে হবে কিন্তু। বড় কাজ? কি কাজ স্যার? দাদার বদলে এবার বৃষ্টি বাসুকে ফাঁসাতে হবে। হয়ে যাবে স্যার। রেকর্ডস পাল্টাতে হবে যাতে বাসব চ্যাটার্জি কোর্টে গিয়ে এটা প্রমাণ করতে পারে যে বৃষ্টি বাসুই অরিজিনাল কালপ্রিট, আর শান্তি দত্তর কেসে বৃষ্টি বাসুর জেল হয়। আমাকে কি করতে হবে স্যার? তোমাকে রতন নার্সিংহোমের সমস্ত ডকুমেন্টস খুঁজে বার করতে হবে। শান্তি দত্তর কেসের ব্যাপারে যা যা ডকুমেন্টস আছে সব কিছু বদলাতে হবে। হবে স্যার। গুড। এছাড়াও ডিউটি রেজিস্টার, ওটি অ্যাটেন্ডেন্স, যেখানে যেখানে বৃষ্টি বাসুর নাম আছে, যে যে পেপারে বৃষ্টি বাসুর সই আছে, সব আমার চাই। তোমার কাছে মাত্র 12 ঘন্টা সময় আছে রতন, যাও। ওকে স্যার।
আমাকে ডেকেছিলে? হ্যাঁ সোমা, কি ব্যাপার বলো তো? আজকাল তোমাকে ডেকে না পাঠালে তুমি আমার কাছে আসোই না। কেন ডেকেছিলে? তোমার কম্পিউটারে কয়েকটা ডেটা পাল্টাতে হবে। মানে এই শান্তি দত্তর কেসে দাদার বদলে এবার ডক্টর বৃষ্টি বাসুর নামটা ঢোকাতে হবে। না, আমি পারবো না। এই, পারতে তো তোমাকে হবেই, তোমার কাছে আর কোনো চয়েস নেই। হয় তুমি বৃষ্টিকে ফাঁসাতে আমার সাহায্য করো, তা না হলে বাসব চ্যাটার্জিকে গিয়ে আমি জানাবো যে দাদার সব রেকর্ডস তুমি বদলে দাদাকে কিভাবে ফাঁসিয়েছো। আকাশ, একটা ভুল করেছিলাম বলে আর কতদিন তুমি আমাকে এভাবে ব্ল্যাকমেল করে যাবে? তুমি না আমাকে ভালোবাসার। সোমা, এত ন্যাকামি, এত নাটক সহ্য করার সময় আমার নেই। এই কাজটা তোমাকে করতে হবে। আর যদি না করো তাহলে তুমি জানো সোমা, আমি নিজের দাদাকে যদি জেলে পাঠাতে পারি তাহলে আমি তোমার সঙ্গে কি কি করতে পারি। আপনি? বৃষ্টি আছে? হ্যাঁ আছে, ডাকবো? হ্যাঁ, একটু ডাকুন না প্লিজ। এক সেকেন্ড। বোন, এই বোন। কি হয়েছে দিদি? বোন, উনি তোকে খুঁজছেন। রজত, কি হয়েছে? আর্যর কিছু? না না দিদি, আর্য স্যারের কিছু হয়নি। তাহলে মিষ্টু কি? আমি কি সবসময় খারাপ খবর দিতেই আসি? হেমা, না না, আসলে হঠাৎ করে তোমায় দেখে ভেতরে এসো না রজত। প্রতিদিন দরজা থেকেই ফেরত চলে যাও। না বৃষ্টিদি, আজ আমাকে যেতেই হবে, অনেক কাজ বাকি। আমি আর্য স্যারের একটা খবর দিতে এসেছি। খবর? কি খবর? আর্য স্যার আজ আপনাকে তা হোপে যেতে বলেছেন রাত 10টার সময়। আপনি কিছু চিন্তা করবেন না, আমি পৌঁছে দিয়ে যাব। না রজত, আমি যেতে পারবো না। প্লিজ বৃষ্টিদি, আপনি না গেলে আর্য স্যার খুব দুঃখ পাবে, আমরাও। বৃষ্টি যাবে, আপনি কি আর্যকে বলে দিন। না দিদি, আমি যেতে পারবো না। তুই চুপ কর। আপনি কি আর্যকে বলুন, আমি কথা দিয়েছি বৃষ্টি যাবে। থ্যাংক ইউ। তুই কেন বললি দিদি? আমি যাবো না। বোকার মতো কথা বলিস না। আজকে আর্যবাবু তোকে নিজে অফিসারে ডেকে পাঠিয়েছে, আর তুই বাড়িতে বসে থাকবি? আর কি পেয়েছিস? দিদি, আগের দিন যখন আমি ওখানে গিয়েছিলাম তুই জানিস না কি হয়েছিল? আমি শুধু জানি, তারপরেও যখন আর্য তোকে ডেকে পাঠিয়েছে, আজ আর সেরকম কিছু হবে না। আর্যর উপরে একটু ভরসা রাখ। আমাকে একবার আর্য স্যারের সঙ্গে দেখা করতেই হবে মালাদি। আমার ভীষণ দরকার। আর্য স্যার? তুমি কি মাথা খারাপ হয়েছে নাকি? তুমি কি ভেবেছো রতনদা তোমাকে আর্য স্যার পর্যন্ত পৌঁছতে দেবে? তুমি জানো না আমাদের সকলকার উপর নজর রাখা হচ্ছে। তুমি
এমনকি ডক্টর মিশ্রা পর্যন্ত। কিন্তু কিন্তু আমাকে আর্য স্যারের সঙ্গে দেখা করতেই হবে মালাদি। সোমা, নইলে বৃষ্টিদের একটা বড় ক্ষতি হয়ে যাবে। প্লিজ মালাদি। কিন্তু সোমা, হঠাৎ কি এমন ঘটলো? না মালাদি, প্লিজ প্লিজ আমাকে দেখা করতেই হবে। রান্নাঘরের গপ্প গাছা হচ্ছে নাকি? হ্যাঁ, রতন, রতন আমার একটা ছোট কাজ করে দেবে ভাই, প্লিজ। কি কাজ? বলছিলাম কি, আমার মেয়েটার না আজ কদিন ধরে খুব জ্বর রে, কিছুতেই ছাড়ছে না, মনে হচ্ছে টাইফয়েড। তুই স্টোর থেকে কয়েকটা ওষুধ একটু বার করে দিবি ভাই। রতন, রতন প্লিজ ভাই, লক্ষ্মীজি তুই আমার ভাইটাকে, আমার মেয়েটাকে তুই বাঁচা ভাই, লক্ষ্মী ভাই, আমার মেয়েটাকে বাঁচা। কি হলো সোমা, কাঁদছো কেন? আমি যা করেছি আপনি তো জানলে আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবেন না স্যার। কেন, কি করেছো তুমি? আমি বলতে পারবো না। তাহলে তুমি আমাকে কি বলতে এসেছো? চুপ করে আছো কেন? সময়ের আগে আমি তোমার কাছ থেকে জানতে চেয়েছি শান্তি দত্তের কেসের ব্যাপারে তুমি কি জানো। তুমি আমায় কিছু বলতে চাও না, কিন্তু আমি জানি তুমি কিছু না কিছু জানো। আজও যদি আমাকে কিছু বলতে না চাও, আমার আর কিছু বলার নেই। আমি আপনাকে বলতে চাই স্যার, কিন্তু তুমি কাউকে ভয় পাও? স্যার আপনি জানেন এখানে অনেকেই চায়নি বৃষ্টিদের জামিন হোক কিংবা আপনি বাড়ি ফিরে আসুন। কে কে চাইনি? আকাশ? না না, আপনি বিশ্বাস করুন আকাশ স্যার। হ্যালো বিগ ব্রাদার, গুড আফটারনুন। কি সোমা, সোহিনীর পর কি বিগ ব্রাদারকে ফল খাওয়ানোর দায়িত্ব তোমাকে মা দিয়েছে? না, আমি তো শুধু আর্য স্যারকে। আমি চলি স্যার। দিদি, চা দেরি হয়ে যাচ্ছে। করেছিস কি রে? এত সেজে গুজে গেলে ছেলেটা তো নার্সিংহোমের বেডে শুয়ে শুয়ে হাত ফেল করবে রে। চুপ করবি? হ্যালো বোন, তুই যখন খুব সেজে গুজে আর্যর সঙ্গে দেখা করতে যাস, ও খুব খুশি হয়, তাই না রে? আগের দিন অত সেজে গেলাম, দেখাই করতে পারলাম না। কেন দিদি? এমনি কিছু না।
মুখ করে থাকলেন আমি যাবো না বলে দিচ্ছি। তুই পাগল, আমি কথা দিয়েছি না, আমি তো দায়িত্ব নিয়েছি তোকে আর্যর কাছে পাঠানো। দায়িত্ব যখন নিয়েছো তখন তোমাকে বলতেই হবে। বল কি হয়েছে? জানিস বোন, আমি যখন খুব সেজে পার্থর সঙ্গে দেখা করতে যেতাম, আজও যাই এই অবস্থায় সেজে, কিন্তু আমার সেই সাজাটা কখনো চোখে দেখতে পেলাম না রে। একটু সময় দে না, সবকিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে দেখিস। স্যার, আপনি রেখে যান, আমি পরে খেয়ে নেবো। কিন্তু সেই ঘুমের ওষুধটা? প্লিজ সিস্টার, বলছি তো রেখে যান। প্লিজ স্যার। স্যার এসে গেছে আর্য, তুমি রেডি হও। হুইলচেয়ার কেমন লাগবে? বলছি না লাগবে। আচ্ছা স্যার, চলো। কেউ বাইরে দেখেনি তো? না, এখনো পর্যন্ত না। এটা কি হবে? তুমি এখনো পুরোপুরি ফিট হওনি আর্য। প্লিজ ডক্টর বিশ্বাস, এটা একটা ফ্রেন্ডলি অ্যাডভাইস আর্য। ডক্টর বিশ্বাস প্লিজ বসো। দাও, আমি আগে বাইরে দেখিনি, তারপরে